চীনকে যেন কোনো কিছু দিয়েই আর থামানো যাচ্ছে না। তারা একের পর এক এমন সব ইঞ্জিনিয়ারিং প্রকল্প সামনে নিয়ে এসেছে যেগুলো পুরো বিশ্বের কাছে তৈরি করা একেবারেই অসম্ভব মনে হয়। ওয়াটারফল ব্রিজ। এটি চীনের রিয়াংজু প্রদেশে অবস্থিত বিখ্যাত রুই ব্রিজ। পাহাড়ের অনেক উঁচুতে তৈরি করা এই জায়গাটি বর্তমানে চীনের অন্যতম ভাইরাল পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত। এই পর্যটন কাঠামোটি বানানোর মূল উদ্দেশ্য ছিল পাহাড়ি এলাকাকে আন্তর্জাতিক পর্যটন আকর্ষণে পরিণত করা। আগে এলাকাটি সুন্দর হলেও সেখানে পর্যটক তুলনামূলক কম যেত। পরে চীন সরকার এবং স্থানীয় প্রশাসন আধুনিক স্কাইওয়াক, কাচের ব্রিজ এবং নিচে ঝর্ণার পানি পড়ার আকর্ষণ যোগ করার পর এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পুরো প্রকল্পে কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হয়েছে বলে বিভিন্ন চীনা প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক শত মিটার উঁচুতে অবস্থিত, ফলে এখানে দাঁড়ালে নিচের পাহাড়, বন আর রাস্তা অনেক ছোট দেখা যায়। পর্যটকরা এখানে মূলত আকাশে হাঁটার অভিজ্ঞতা নিতে আসে। বিশেষ করে কাচের অংশ দিয়ে নিচে তাকালে অনেকের কাছে এটি রোমাঞ্চকর অনুভূতি তৈরি করে। বর্তমানে এটি চীনের সবচেয়ে বেশি ছবি তোলা এবং ভিডিও করা পর্যটন স্পটগুলোর একটি। শিপ লিফট। এটা পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী নৌকা লিফট। বিশাল বিশাল জাহাজকে পুরোপুরি পানি সহ তুলে নিয়ে যাওয়া হয় এখানে। এই বিশাল লিফটটি মাটি থেকে প্রায় 113 মিটার বা প্রায় 370 ফুট উঁচু পর্যন্ত জাহাজ তুলতে পারে। সহজভাবে বললে এটি প্রায় 40 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। এখানে সবচেয়ে অবাক করা বিষয় হলো এটি একসাথে প্রায় 3000 টন ওজনের জাহাজ তুলতে পারে। অর্থাৎ ছোটখাটো কার্গো জাহাজ বা পর্যটকবাহী বড় ক্রুজ শিপও এই লিফট দিয়ে পার হতে পারে। পুরো জাহাজকে একটি বিশাল পানি ভর্তি চেম্বারের মধ্যে ঢোকানো হয়। তারপর সেই পানি সহ চেম্বারটাকে উপরে ওঠানো হয়। পুরো সিস্টেমের চলমান ওজন প্রায় 34,000 টন পর্যন্ত হতে পারে। এটি চীনের ইয়ানজি নদীর উপর বানানো বিখ্যাত থ্রি গর্জেস ড্যাম এলাকায় অবস্থিত। এই ড্যামটি পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পগুলোর একটি। পুরো থ্রি গর্জেস ড্যাম প্রকল্পে খরচ হয়েছে প্রায় 31 মিলিয়ন মার্কিন ডলারের বেশি। এই লিফট বানানোর মূল কারণ ছিল জাহাজ চলাচলের সময় কমানো। আগে 5 ধাপের বিশাল লক সিস্টেম পার হতে 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত লাগতো। এখন এই শিপ লিফট ব্যবহার করে মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যেই জাহাজ উপরে বা নিচে নামতে পারে। পুরো কাঠামো 4টি বিশাল কংক্রিট টাওয়ারের উপর দাঁড়িয়ে আছে এবং শত শত শক্তিশালী স্টিল রশি দিয়ে চেম্বারটিকে ব্যালেন্স করা হয়। পর্যটকরা এখানে যায় মূলত এই অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং কাজ থেকে দেখার জন্য। মনোরেল বিল্ডিং। পৃথিবীর খুব কম শহরেই এমন দৃশ্য দেখা যায় যেখানে একটি পুরো মেট্রো ট্রেন সরাসরি একটি আবাসিক ভবনের মাঝ দিয়ে চলে যায়। এটা চংকিং রেল ট্রানজিটের অংশ, আর ভবনটির ভেতরের স্টেশনটির নাম হচ্ছে লিজিবা স্টেশন। এই অবিশ্বাস্য স্টেশনটি চীনের চংকিং শহরেই অবস্থিত। এখানে জায়গার এত অভাব যে অনেক সময় রাস্তা, ভবন এবং রেল লাইনকে একসাথে মিলিয়ে ডিজাইন করতে হয়। সেই কারণেই এই ভবনের মাঝখান দিয়ে ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। অনেকেই প্রথমে ভাবেন ট্রেনটি হয়তো ভবনের ভেতর দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড শব্দ করে, কিন্তু আসলে স্টেশনের ভেতরে বিশেষ সাউন্ডপ্রুফ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে শব্দ অনেক কম শোনা যায়। অনেক বাসিন্দা বলেন ট্রেনের শব্দ সাধারণ মেশিনের চেয়েও কম লাগে। এই ভবনটি প্রায় 19 তলা উঁচু, আর ট্রেনটি ভবনের 6ষ্ঠ থেকে 8ম তলার মাঝামাঝি অংশ দিয়ে যায়। অর্থাৎ পুরো স্টেশনটি মূলত ভবনের ভেতর দিয়ে তৈরি করা হয়েছে। নিচের তলাগুলোতে মানুষ থাকে আর মাঝখানে রয়েছে ট্রেন স্টেশন। সাংহাই ওয়ান্ডারল্যান্ড। এটি হচ্ছে চীনের বিখ্যাত আন্ডার ওয়াটার হোটেল, যেটিকে অনেকে কোয়ারি হোটেল নামেও চেনে। এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও বিলাসবহুল হোটেলগুলোর একটি, কারণ পুরো হোটেলটি একটি পরিত্যক্ত পাথরের খনির গভীরে তৈরি করা হয়েছে। এই হোটেলটি চীনের সাংহাই শহরের কাছাকাছি এলাকায় অবস্থিত। আগে এখানে একটি বিশাল পাথরের খনি ছিল। পরে সেই পরিত্যক্ত জায়গাটিকে বিশ্বের অন্যতম লাক্সারিয়াস হোটেলে পরিণত করা হয়। হোটেলটি বানাতে প্রায় 10 বছর সময় লেগেছিল। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী পুরো প্রকল্পে প্রায় 2 বিলিয়ন ইউয়ান অর্থ খরচ করা হয়েছে, কারণ এটি সাধারণ ভবনের মতো মাটির উপরে নয়, বরং গভীর খনির ভেতরে তৈরি করতে হয়েছে। এই হোটেলের সবচেয়ে অবাক করা বিষয় হলো এর অধিকাংশ তলাই মাটির নিচে অবস্থিত। মোট 18টি তলার মধ্যে অনেকগুলোই খনির গভীরে তৈরি। এমনকি নিচের 2টি তলা পুরোপুরি পানির নিচে তৈরি করা হয়েছে, যেখানে বিশেষ আন্ডার ওয়াটার রুমও রয়েছে।
এই প্রকল্পটি বানানোর মূল উদ্দেশ্য ছিল একটি পরিত্যক্ত শিল্প এলাকাকে বিশ্বমানের পর্যটন আকর্ষণে পরিণত করা। তবে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো রাতের বেলা এর লাইটিং। রাতের বেলা পুরো হোটেল এমনভাবে জ্বলে ওঠে যেন সেখান থেকে চোখ ফেরানো অসম্ভব হয়ে যায়।